বলছি ওদের গাঁ দিকে বাবু ওর দেওরটার সঙ্গে বলছি দিব। হ্যাঁ, ওর দেওরটা তো বিয়ে হয়ে গেছে। কি হলো, বিয়া হইলো তো বিয়ে হওয়াটা কেন বিয়ে করবো? কেন করবি নাই? এখন কত হচ্ছে, কত লোক করছে, 4টা ছেলের বাপকে করছে লোক, আর ওর তো তোর সঙ্গে সঙ্গে দিলে হবে? আমি বিয়ে হওয়াকে কেন বিয়ে করতে যাবো? তো একবার কথা একবার রাজপুত্রকে খুঁজে নিয়ে আসবো। তাইলে আমি তুই যেটা বলি সেটাই করব। হ্যাঁ, দু বোন তখন একসঙ্গে থাকবো। করবিস কি? তোকে করতে হবে। এমনও তাহলে আসছি আমি। হ্যাঁ, আর কদিন থাকি গেলে হতো না না? থাকলে হবে নাই, চিচাবে কুয়ারা, এমনিতে ঝগড়া লাগে। হ্যাঁ, আসছি। আচ্ছা ঠিক আছে, মায়ের সঙ্গে দেখা করলে। হ্যাঁ থাকলি তো 3 দিন থেকে 4 দিন থেকে গেলি, থাকলে আর হবে? ওর মায়ের সঙ্গে দেখা করিলি আমি। ঠিক আছে। মা, মা গো, কি হলো গো? আমি আসছি। কি বাবা এখনই যাবি? না, ওদিকে না গেলে তো লয়। তার থাকেলে আরো 2 দিন। না মা, 3 দিন থেকে 4 দিন থাকলি মা, থাকলে হবে? শুন, তো বলছি তোদের গায়ে গিয়ে দেখবিস না তোর বোনের জন্য 2-1টা সম্বন্ধ। না, আমি যে বললি তোকে যে আমার দেওরটার সঙ্গে দে, তুই কই দিলিস? তো এখনো তো হবে মা। হ্যাঁ, দিতে গেলে এখন কি করে হবে? একটা ছেলের বাপু এখন কি করে হবে? তোরা তো বলছিস এখন, তখন দিলে ভালো হইতো না? দুজন আমরা একসঙ্গে থাকতে, সেরকম তোরা দিলিস নাই। তখন দিই নাই তখন অতটা মাথা ঘামায় নাই, কে জানিয়েছিল। তো এখনো তো হবে, কেন হবে না? হোক কেন, একটা ছেলের বাপ হলে তো কি হবে? এখন যদি বলতে যাই তো আমার শাশুড়ি আমাকে খেয়ে দিবে। এখন কি করে হবে? এখন তো তোরা বলছিস যে এখন দে, এখন বললে হবে? ওটা আগে বলবার ছিল। তুই কিছু কর, যতই তোর দেওরটার বিয়া হোক আর ছেলের বাপ হোক, এখনো হবে। কত হয়েছে অমনি, 2টা ছেলের বাপের সঙ্গে হয়েছে, আর তোর দেওরটা তো একটা ছেলের বাপ, এখন ছোট আছে। তুই কিছু কর, বুঝলিস? এমন কিছু কর যে তোর যাটা যেমন পালাইন দেই। আমি কি করব এখন? এখন কিছু করা যাবে না। এখন আমি যদি কিছু করতে যাই তো আমাকে আমার শাশুড়ি বাইর করে দিবে, তাহলে আমি কোথায় যাব? শুন, সবকিছুই করা যাবে, কে বলছে করা যাবে না? তুই এমন কোনো কিছু কর যে মানে ঘরের লোকও বিবাদ হয়ে যায়, তোর যাটাকে দেখতে পারে না, তোর দেওরটাও যেমন দেখতে পারে না, আপনি ঝগড়া অশান্তি কোনো কিছু হবে, আপনি তোর যাটা পালাইন দিবে, বুঝলিস? ছেলেটাকে নিয়ে চলে যাবে, তখন ভালোই হইলো, রাস্তাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, তখন দিব তোর বোনকে বিয়া। তোর দেওরটার সঙ্গে কথা বলছিস গো? কার বিয়া? তোর নিয়ে কথা বলছি, আর কার নিয়ে বলবো? ঘরে এত বড় বিটি ছেলে আছে, জোয়ান বিটি ছেলে বুকের মাঝে। কোথায় দেখছি? দেখছি ওকে বলছি ওদের গাঁ দিকে বাবু ওর দেওরটার সঙ্গে বলছি দিব। হ্যাঁ, ওর দেওরটা তো বিয়ে হয়ে গেছে। কি হলো, বিয়া হইলো তো বিয়ে হওয়াটা কেন বিয়ে করবো? কেন করবি নাই? এখন কত হচ্ছে, কত লোক করছে, 4টা ছেলের বাপকে করছে লোক, আর ওর তো তোর সঙ্গে সঙ্গে দিলে হবে? আমি বিয়ে হওয়াকে কেন বিয়ে করতে যাবো? তো একবার কথা একবার রাজপুত্রকে খুঁজে নিয়ে আসবো। তাইলে আমি তুই যেটা বলি সেটাই করব। হ্যাঁ, দু বোন তখন একসঙ্গে থাকবো। করবিস কি? তোকে করতে হবে। হ্যাঁ, তো আমি তো দেখছি আমি করবো। এবং তোর ইচ্ছা আছে তো? আমি আর ইচ্ছা কি করবো? মা যেটা বলবে, যেটা দিবে সেটাই করতে আমার হবে কাছে তোমার। থাকবি, আমি দেখতে পাবো সবে। ছেলের বাপ হলে কি হবে? আমি তো দেখতে পাবো, তুই তো আমার কাছেই থাকবি। ঝগড়া ঝাটি নাই, অশান্তি নাই হবে, একদিন বউ সবাইকে থাকবো। করতে হবে, যেটা দিবে আমাকে সেটাই আমি করবো। মায়ের উপরে তার আমি যেতে পারবো না। ইচ্ছার অনিচ্ছা কি এমন বলছিস? আমি মা হয়ে তোকে কি খালে ফেলে দিব? হ্যাঁ, মা হয়ে নিয়ে ছেলের বাপের সাথে বিয়াটা দিচ্ছিস কেন গো? ছেলের বাপ হইলে তো কি হইলো? কোন 4টা ছেলের বাপ ওঠে? লোক একবার বুড়া বুড়া করছে যে বুড়া বুড়া ছেলের বাপ, লে আমার কিছু নাই, যেটাই দিবি তালা আমাকে দিলে আমি দিনে সেটাই তারা করবো। বিয়া করছে। ঠিক আছে, যেটা দিবি আমাকে আমি আর তুই সেটাই তো করবো। একটা ছেলের বাপকে দিচ্ছি তোকে, তত বিরাট একেবারে কথা একবার হিরোকে খুঁজতে যাব, হিরো নিয়ে আসবো নাকি তোর জন্য? তুই যেটা দিবি আমি সেটাই করে দেবো। চুপ করে থাক, মুখটা হ্যাঁ, কি ঠিক করিস আছে, না, চুপেই থাকছি। শুনলিস? ঠিক আছে, দেখবিস। ঠিক আছে, তাহলে আমি আসছি। আসছি। থাকিস না, যেটা করলি সেটা করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নার মতন থাকিস না তখন। ঠিক আছে। হ্যাঁ, হলেও গো বাসনগুলো ধোয়া ও বাসালো কোথায় দিয়ে আলো? রান্না করে। শুন বল, বাপের ঘর গেলি কি খালি না খালি বল আমাকে, আমি শুনবো না নাকি? আমার বাপের গোটা ছাড়, তোর মরদটাকে দেখ গে যা, সবসময় ফোনটা নিয়ে মাতিয়ে আছে। কাক কোন ছড়িকে ফোন করছে দেখ গা রাতে দিনে, তুই নিজেরটা দেখো। কাজের ফোন আছে, ছড়িকে কেন ফোন করতে যাবে? না, কাকে নাই কাকে ফোন করে বলছে। আমি বলছি না কাকে নাই কাকে, আমাকে দেখিলে ফোনটা কাটিয়ে দেয়।
কাকে না কাউকে ফোন করে বলছে, তুই দেখ আগে। কাজের লোকে ফোন করে, মালিক না, কাজের লোক ফোন করে না, আমি বলছি কাজের লোক ফোন করে না। আমাকে দেখলে কি কাটিয়ে দিবে ফোনটা? কাজের লোক লয়, তুই দেখবি ফোনটা চেক করে। মাটা সব জানে, তুই জানিস কোন? তুই খবর রাখিস? কই গো তুই- হলো বাসন ধোয়া? এই যে ধুচি গো বাসন, বাসন ধুচি। বসে বসে গল্পই করতে থাকো তোমরা দুজন। না না, বাপের করতে গেলেন তো সেই ভালো মন্দ গল্প করছিলাম, ভালো আছে না না আছে সেই না জন্য। জলদি করো, জলদি করো, কাজগুলো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ার ওই রকমই বটে, কান পাতি বলে ইয়ারা, এর সব সময় কান পাতি বলে। হ্যালো, তুই যে কথাটা বলছো এটা সত্যি তো? হ্যাঁ, তুই শুন, দেখবিস, তুই চেক করবি ফোনটা, তুই চেক করলেই পাবি তুই ফোনটা। আমি বলছি না, আমাকে দেখি ফোনটা কাটিয়ে দিল। তাতেই ও আমাকে ফোনটা ছুতে দিই নাই আজকাল, ওই জন্য বলি ফোনটা কেন দেই নাই ঘরে। তো কেন দিবে? ওই তো ফোন করে, যাকে তাকে ফোন করে, দেখ না নিয়ে চলে আসে না। আমাকে চিনে নাই বাছা, আমি যে কোন জেলার মিয়া বেটি, ও আনুগুলো কোন ছড়ি কাইনে ঢুকাচ্ছি ঘরটাতে, তারপরে দেখবো আগে আমি কত বড় মরদ হয়ে গেছে। ও খালি আইনে দেখু, তারপরে দেখবো আর কি করি আমি। মিয়া পোটাইছে না কি পোটাইছে দেখবো আগে, তখন আমি আসুকো খালি ঘর কাজ। শোন, বলিস না তা বলে যে আমি বলিয়েছি, নাহলে আমার ঘর ভেঙে যাবে, আমাকে আমার ভাতার বাইর করে দিবে গাড্ডা ধরে। ঠিক আছে, বলতে যাইছি না। আমি তো বলি তুই হ্যাঁ। আমাকে বললি না, আমি এবার আগে দেখবো। হ্যাঁ, তুই মোবাইলটা চেক করবি, ঠিক আছে, বলিস না। আমি ঘরটা যেটে আছি, তুই দুয়ারটা যেটে আগা যা, আমি ঘরটা যেটে আলিছি। এ নানু, তোর বাবার ফোনটা লকটা খুলিয়ে দেন। কেউ আসছে নাকি? 10টা নাম্বারে ডায়াল করে লাগাই দি, যাকে বটে বটে। বেশি লাগে যদি বটে তো ভালো বটে, আমি কি বুঝবো, ওই বুঝবে। মিস কল তো মারিয়েছি, বুঝে করবে, আমি পালাই জলদি। আমার মোবাইলে কোথায় আছে? ছেলেটা কোথায় আছে? যাই। ও এইখানে আছে, ছেলেটা এখন দেখছি। এইটাও কে ফোন করছে নতুন নম্বরে? হ্যালো হ্যালো, তুমি কে? আমি, আমার মোবাইলের নম্বরটা নাই। না, তুই দেখে যা, কম্পিটিশন তুমি ফোন কোথায় করছে, আমি বলেছো? দেখলি। যা তুই দেখে যা। আমার ঘর হচ্ছে এই গোসাইডাঙ্গা, আদ্রা সাইডেই তো আছে। এই নম্বরটি প্রথম ছিল নাকি? এই বটা কোথায় কাকে ফোন করেছে? হ্যাঁ, কাকে ফোন করেছে? কে না হলো প্রথম আইলো ফোন নম্বরটাই, আমি জানি না কার নম্বর বটে। কি হলো? নাম্বারটা কার বটে আমি দেখবো। এবার তো কি দেখো, হলো আবার কি? যাকে তাকে ফোন করার কি দরকার? আমি কই করি ফোন আইলে খালি নতুন একবারে নম্বরে। ফোন করবো, ওই জন্য বলি যে ফোনটা কেন থাকি না ঘরে। এবার তো ছেলেটাই তো দেখে যখন তখন। ছিলাটাই দেখে আমি কই দেখি? ফোন কাকে করো সেইটা মানে ঝাঁটাই মুখটা সেটটা পাল্টাই দেবো আমি। এবার আঞ্জাদে ওরকম বলো না আমাকে। হ্যাঁ, কি আন্দাজে বলবো না? হ্যাঁ, এত- আগে তো বিয়ার আগে বড় সিধা সাদা দেখাইতো, আরে বিয়ার পরে এইরকম বিরাচ্ছে। হ্যাঁ, আমি ফোনে করি না, কে বটে কে জানে। লজ্জা লাগে না এরকম করতে? আমার কখন দেখেছো আমরা ফোন টোন করতে? আগে যে এরকম করিবা ছিল তাকে আমার বাবার ঘর ঢুকাই দিয়ে আসতে হয়। আমার কাছে আমি ফোনে করি নাই, নয় প্রথম আইলো ফোন দেখো হ্যাঁ, নম্বরটা। আমি কি দেখতে পারি না কোথায় আছো? এই, এই, কি হয়েছে তোমাদের? শুনতে পারি না। হ্যাঁ গো, দেখ না, দেখ মিঠাই বলছে, কার ফোন আইলো আমার সঙ্গে মিঠাই ঝগড়া লাগছে। তোমার ছেলের কাণ্ড দেখো কি করছে। হলো কি? কাণ্ডগুলো দেখলে আমার আশাটা কারো জ্বলে যায়। এ বাবা দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে আগে বল। বিড়িশিলাকে ফোন করেছিল, দেখো কোন বিড়িশিলাকে ফোন করেছিল। আমি ফোনে করি নাই, ও নতুন নম্বর আরে ফোন বাবা, করেছিল। দেখে নাও আগে কে বটে কে নাই। ছেলা থেকে হবে না, তোমাকে আমার জানা আছে। এ ওই ছেলের দিকে হয়েছে না, তুমিও একটা ছেলের মা হইলে, ঠিক আছে? এইরকম করা গেলে কি সাজে বলো? আরো লোকজন শুনবে, হাসবে, ওগুলো ভালো হবে? হ্যাঁ, লোকটা ওইটা কই বুঝছে তোমাদের ছেলে? তো সেটা বসে গল্প করো, কে বটে কে নাই, কে আনখাই উদমার দমে ঝগড়া লেগে গেছো। লে বাবা, এবার মিঠাই কেনছে? বাবা মিঠাই গো, কাজে ফোন আইলো। গো। আমি কোনোদিন তো ফোন করেছি কারো? বিড়িটাকে কি দরকার ফোন করার? আমি কই করি, সেই তোমার দিকে হচ্ছি নতুন নম্বর ফোন আইলো। ছেলের কাছে মোবাইলটা ছিল, আমি রাখি। ছেলেটাই তো মোবাইল দেখে গোটা দিন। দেখো আর অমনি করো না, দাঁড়াও আগে জানিয়ে নাও, অমন করো না। আগে কথা বলো, কে বটে সেটা জানো।
তুমিও জানো ছিল না আমাকে কথা বলছিল, জিজ্ঞাসা করছিল যে কোথায় ঘর, সিধা তোমাদের ছিল তো নতুন নম্বর বড় বলেনি জিজ্ঞাসা করছিলি কোথায় ঘর, নাইলে কি দরকার আমি কোথায় ঘর জিজ্ঞাসা করবো? আমি জানি না, আমি তাই বলে উল্টা পুল্টা বলে দিয়েছে, আর মন নাই মনে হয় ওই জন্য এমন করছে। অমনি করো না, দেখো অমনি করো না, দেখো মোবাইলটা তুই রাখলে, মোবাইলটা তুই রাখ, আমাকে দিতে হবে না। হ্যাঁ। না, অমন করো না বাবা, এই তো তোমাকে ফোনটাও দিয়ে দিচ্ছে মা আমার, তাও তুমি অমনি করছো, অমন করো না। লাও দেখো, দেখে নাও তুমি কে বটে কে নাই। হলো মোবাইল তুই রাখো, ধর লাও দেখো কে বটে, দেখো তুই রাখ, আর আমাকে দিতে হবে না। দূর আমার চোখের সামনে থেকে যা পালাই থেকে। তুমি দেখে নাও, তুমি দেখে নাও ভালো করে, শান্তি করে নাও কে বটে কে নাই, কে ই অমন ঝগড়া করো না ঘরে। হ্যালো, এই কোথা থেকে বলছিস তুই? আতরা থেকে তো আমার মনে কি করতে ফোন করেছি? হ্যাঁ, ও ফোন করেছিল না তুই ফোন করেছিলি? হ্যাঁ, ও দেখতে সুন্দর পাইছে বলে একবার ফোন করতে হবে নাকি? নাম্বারটা কোথায় পালি তুই? খালি আমার সঙ্গে একবার দেখা কর, তারপর দেখ তোকে কেমন দিচ্ছি। একটা ছেলের বাপ হয়ে গেছে তুই দেখতে পাস না? হ্যাঁ, বল এখন কথাটা বল, এখন কি করতে চুপ হয়ে গেলি? ছেলের বাপ হইলো ওই জন্যে মিস কল দিল, তুই মিস কলটা মারিছিলি? হ্যাঁ, ও করেছিল। এদিকেও কেউ নাই, এদিকেও কেউ নাই। মাকে টুকু ফোনটা করে বলিয়ে দিই যে ডালটা গলিয়েছে। হ্যালো, হ্যাঁ বলবো। এমা হ্যাঁ এদিকে কোসেই ঝামেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, এদিকে এখন কাজে ঝামেলা হয়েছে মা, তুই টেনশন কিছু করিস না, হচ্ছে এরকম ভালো রকমের। না না, ঝগড়া ঝামেলা হয়েছে তো আমি আর টেনশন কিসের জন্য থাকতে যাবো, আমি কেন? আরো আনন্দই থাকবো। আমার বোন আমার সঙ্গেই থাকবে, তুই টেনশন করিস না। আমি তো এটাই চাই তোরা দু বোন একসঙ্গে থাকবি, যেমন এইখানে বাপের ঘরে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে থাকতি, তেমনি তোরা ওইখানেও থাকবি বোনের মতন, যায় যায় বোনও। হ্যাঁ, আর পুরা হাসি খুশিতে থাকবি, একবারে বুড়ান্তি তক্ক থাকবি। আমিও যাব, আমিও দেখবো না ভাই, আমার দুটা বিটি একসঙ্গে যাব, আমিও তো কত জিনিস পাবো, নিয়ে আসবো, তোদের কাছে খুঁজবো, তোরা দিবিস, আমারও অনেক আনন্দ ফুর্তি লাগবে। সেই ঝামেলা হয়েছে মা, এমা সেই ঝামেলা হয়েছে, এদের বেশি দিন হবে না, কিছুদিন পরে ডিভোর্স হয়ে যাবে মা। তুই ঠিক আছে টেনশন ঠিক করিস আছে, না। হোক হোক হোক, আরো আরো তুই কর, আরো অনেক কিছু কর, বুঝলিস তো? তখন তুই আমার শাশুড়ির কাছে আসবি, হ্যাঁ, হ্যাঁ। ডিভোর্স ছাড়াছাড়ি হয়ে যান, তখন তুই আমার শাশুড়ির কাছে আসবি, এসে নিয়ে বলবি। আমি সেটা যাব, সেটা তোকে অত দেখতে হবে না। আমি 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 বললে দিবে নাই, আমি বললে দিবে নাই গো, তুই এসে নিয়ে বলবি। আমি সেটা যাই দেখে এলবো, যে যাইনি কি বলতে হইতো শাশুড়িকে, সেটা আমি করে এলবো, আমি সেটা জানি। তুই তোকে যেটা শিখাইছি আমি, সেটা তুই করে জানো মা? হ্যাঁ মা আমি করেছি, হ্যাঁ মা আমি করেছি। হ্যাঁ, তুই করে যা, আরো কর আরো কর। হ্যাঁ মা, হুম, এই সময় তো জামাইও নাই, এখন সুযোগ পাইয়েছি। হ্যাঁ হ্যাঁ, পুরা তুই আগুনের মধ্যে ঘি ঢাল না, আর যত আগুনটা জ্বলবে তত আরো ঘিটা ঢাল, পুরা হুদকাইন দে একবারে, হ্যাঁ হদ হদ জলে পুরাই কর। তারপরে দিকটা পরিষ্কার হয়ে যাক, তারপরে আমি ঢুকিয়ে যাব, ঢুকিয়ে যাইনি আমাকে, যে আমি তো যা করিবার আমি করিয়ে নিব, সেটা তোকে অত দেখতে হবে না, বুঝলিস? হ্যাঁ, তোর হ্যাঁ। শাশুড়িকে বুঝাই নিব, হ্যাঁ আমি যেগুলা করতে বলেছি শিখাইছি সব ওগুলা করবি তুই। হ্যাঁ মা আমি শিখেছি বাবা। হ্যাঁ মা, তুই কি করে জানছিলি গো এত সব? হ্যাঁ এই বাবা, আমার মা ছিল, আমাকে শিখাইছে, তেমনি আমিও তোর মা উঠি তোকে শিখাইছি, বুঝলিস? হ্যাঁ মা, এত বুদ্ধি গো, এত হ্যাঁ, কিছু তবে শিখে রেখেছিস, আগে বললে ভালোইটুকু কাজ হতো। তোকে শিখাইছি তো কত কিছু, তুই তো শিখিয়েই নে, কতদিন লে শিখাইছি, তো শিখছিস নাই তো কি করবো বল, আমার মতন শিখ। তুই তো শিখে আছিস, আমি তো শিখছি। ঠিক আছে, ভালো হয়েছে, শিখছি। আজকে সবটা শিখালিস না, দেখ শিখাইলে অন্যদিন শিখাবো, যে আর কেউ যদি দেখতে পাই না তো সব একবারে চপট হয়ে যাবে, বুঝলিস তো? হ্যাঁ, সব হ্যাঁ। জলে চলে যাবে, হ্যাঁ, যত হ্যাঁ, কিছু রাখ। আসবে। এমা রাখছি, রাখছি। হ্যাঁ, হ্যাঁ, রাখ রাখছি। রাখ রাখ, আর খবর গেলা দিবি, হ্যাঁ, বুঝলি? হ্যাঁ, বলিস না, হ্যাঁ, হ্যাঁ, আর ঘরের কাজ পরে করবি, আর ওই কাজটা করবি। হ্যাঁ, হ্যাঁ, আমি আমাদের লুকাই লুকাই time এনে নাই। বাড়িদারকে ফোন হ্যাঁ, করতে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, যা 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 হ্যাঁ, যা, রাখছি। বিকেলে
বলে এই টোটোর চাবিটা দাও, কোথায় আছে? না আমি দেবো না টোটোর চাবি। কেন? কি বললে হ্যাঁ যে টোটোটা কিনে দিবার পরে কানের কিনে দিবে, সোনার কানের? সোনার কোথায়? আমাকে তো ইয়া দিয়ে ভরাই দিচ্ছে। তো টোটোর কিস্তির শোধ হবে তবে না তোমাকে কিনে দেবো। এ টোটোর কিসে শোধ হবে কি করে তোমার? ওই মিয়াটাকে টাকাগুলো সব ঢুকাবে তো কোথা থেকে হবে? কোন মায়াটা? সোনার যখন কিনে দিবে না তো রূপা পায় তো রাখলাতে কিনে দাও। 10,000 টাকা দাম আছে, বেশি তো আর নাই। এদার কিস্তি শোধ করবো না, তোমার সোনার কানার বানাই দেবো। সোনার তো আমি খুঁজছি নাই, ওটা সোনারটা আমার গেল, ওটা ইচ্ছা নেই গেল, ওইটা আর খুঁজবো নাই আমি। তো রূপার এখন কম দাম। তো এ বাবা। 10,000 টাকাটা দমে নাকি? এখন টোটোটা 200-300 টাকা রোজগারই হচ্ছে। কিনে নিতে পাইলে 10,000 টাকাটা দিয়ে রূপা জিনিসটা কিনে দিতে লাগবে। তো হ্যাঁ টোটোর খালি কিস্তি ওই দেবো না, মিয়াটাকে খাবো। দিতে জানো। খালি ওই মিয়াটাকে দিতে জানো। হ্যাঁ ওকে তো সব দিবে, সব দিলে সোনা কানের দুল জানো ওকে দিয়ে এসেছো। আঞ্জাদি বলো না, এই মাথা গরম করো না আমার, বুঝলে? কি মাথা গরম করবো না? হ্যাঁ হ্যাঁ এটা তোমাদের কাজ করে লজ্জা লাগে না? চিচাইছি কিসের জন্য তোমরা? আমার দেখো উল্টা সিধা বলছে, বলছি ইয়াকে ওয়াকে দিয়ে আসছো টোটো চালাইছে। তোমার তো ঠিকই বলছে। আমার লোক থাকা থেকে না তোমার থাকা দাদা ভালো। এরকম করে না, তুমি যেটা করছো। কেন তুমি আমাকে কখন দেখলে? না দেখি নাই তো কি হবে? তোমার দাদা কত টাকা পাঠায়, তুমি কিছুই তো করছো না। তুমি বাইরে যাবার নাম করে ইয়াকে ওকে ফোন করে বলছো। কাকে ফোন করছি? সোনার জিনিসটা তুলে দেয়, রূপা ছুঁয়ে দেয় না। কি হয়েছে গো তোমাদের? হ্যাঁ ওই তো সেদিন কেচার কেচার করছে, ও কাকে ফোন লাগাই গেছে, সেদিন ধরে রেখেছে। বলো না, বলছে আমাকে না দিয়ে লোককে দিছি, বলছে। আমি অশান্তি করছি নাই মা, তোমার ছেলেটাই অশান্তিটা বাড়াচ্ছে। আমি কি বলেছিলাম যে টোটোটা কেনার পর আমার সোনার কানের দুলটা কিনে দেবে, তখন কি বলছে না এখন টোটোর কিস্তি শেষ হয় নাই, কিস্তিটা দিতে লাগছে, তো দিবে কি করে? মিয়াটাকে যদি টাকাগুলো ঢুকাবে তো। আমি কখন দিতে গেলি বল না, ও উল্টা সিধা বলছে। বাবু তুই কোনো খারাপ কাজ করছিস তো দেখ বাবা, রাস্তায় চলে আয়, আমি বারবার বলে তোমার দিচ্ছি। বড় বেটা কত টাকা দিচ্ছে আমাকে, কত কিছু কিনে দিচ্ছে, ও কি করছে? ও উল্টা পাল্টা করে বলছে। লোকের দেখ কাছে শুনছি দেখ তো, বাবু, আমরাও তো এগুলা শুনতে তো ভালো পাচ্ছি। হচ্ছে না নুনু। তুই হ্যাঁ তুই আঞ্জাদি কেন ওর কথা শুনে না পাচ্ছি? ও আদে কথা শুনে বউটা যে কষ্ট পাচ্ছে সেটা দেখ। কষ্ট পাইছে, আমি যদি কষ্ট পাই, পরের বেটি দে টুকু বাবা। টোটোটা আমি কত রোজগার করি, যে আগে রূপারে তড়া না ই বানাই দেবো। কেন টোটোটা যখন 1 লাখ টাকা দিয়ে কিনতে পারলে তখন টাকাটা কোথা থেকে পাইলে? কোথা থেকে পাইলে তখন? আর আমার বেলাতে তখন ঘুমকা ওটা পরে হবে, আগে টোটোটা কিস্তির শোধ করতে হবে না। কিস্তিটা শোধ আচ্ছা, হবে চুপ কোথা করো, থেকে? চুপ করো। মিয়াটাকে সব ঢুকাবে তো। চুপ করো মা, মায়াটাকে চুপ করো ঢোকাচ্ছি না, আমি। অমন করে। এই দেখ বাবু, ওগুলো ভালো হচ্ছে না, আমি বলে দিছি। ঘরে ডেলি লে অশান্তি গেলে নাই লিবো আমি আগেই বলে দিছি, এগুলো ভালো জিনিস হচ্ছে না। বড় ছেলে তো বুঝলি না? এরকম করে নাই, ছোট না ছেলেটা কই কি বরকাটা এরকম কই করে? অশান্তি পায়, কই পায় দুজনের অশান্তি? তো দুজনের কেন অশান্তি হবে কেন? হ্যাঁ সব সময় কেচের 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 লাগিয়ে আছে তো দুজনে। না দেখতে সুন্দর হয়েছে না, তাই একটু একটু বেশি একটু ইয়া করছে। হ্যাঁ তো 10 জনা ঘুরাচ্ছি, আমি দেখতে সুন্দর আছি। সেটা আমি কি করে জানবো? দুজনকে ঘুরাচ্ছে। আমার চুপ করো, তুমি চুপ করো, আর তুইও চুপ কর, আমি আগে বলে দিচ্ছি। লাগিন না বউটার সঙ্গে সব সময়। আর কি দরকার কাউকে ফোন করার, না কাউকে ই করার কি দরকার? বলে কাজে দিবে তোর? হ্যাঁ না বসিরে কাজে দিবে তোর কোনো করে? সেটা বল। আমি যেমন অশান্তি না পাই, আমি আগেই বলে দিচ্ছি। একদম কোনো কথা বলছে চেঁচামেচি না শুনে আছে। একদম যেমন তোর বাবা যা, শুনি। মাথা খারাপ করছি তোরা। খারাপ হচ্ছে, আর কাকে কি বলবো ঠাকুর আমি? ইয়াদের সঙ্গে হয়েছে আমার জ্বালা, বাপরে। বলে দা খাইতে দাও হয়েছে। ভাত ফাত রাঁধিনি আমি। কেন সারাদিন ওর কাছে ঢুকেছিল, ওর কাছে খেয়ে আসতে লাগলে? তোর এদিকে আদিকে কথা বলো না তো, উল্টা পুল্টা বারবার ওই কি কথাগুলো। উল্টা পাল্টা? আমি ঠিকই বলছি। সারাদিন ঠিকই ওর বলছি। খানকে থাকছি, ওর কাছে টাকা পয়সা হলো দিয়ে আসি, তো ওর খানে খেয়ে আসতে লাগলে? হ্যাঁ সে তো আমার কত টাকা আমাকে দিয়ে চলে আসছি। আচ্ছা ওই জন্য তো আমাকে ওই জিনিসটা কিনে দিতে লাগলি। কিনে মানে না কিনে দিলে আমাকে দিয়ে আসছি, আর কিনে দিলে ঠিকই। আমার কপালটা খারাপ যে তোর সঙ্গে বিয়ে হয়েছে। আমার মা বাবা যে কি দেখে দিয়েছে তোকে আমার বিয়েটা, ওইটা আমি বুঝে পাচ্ছি না। কপাল ভালো যে আমার মতন ছেলা পাইছি, আমার মতন ছেলা পাবি। জলদি হয়ে গেছে তোর মতন ছিলা পায়ে, বুঝলি? খাইতে দিবি কি না ওটা বল। নাই ভাত নাই, আমি বলছি তো নাই, রান্না করি নাই আমি। বাস অত যদি পেটে ছুচা ধরছে তো ওই মাগিটার খানে যাই খেয়ে আসবি যা। ঘরে ভাত নাই, তোর জন্য তো অন্তত আমি রাঁধিয়ে না রাখবো নাই। তো সব কেন বলছো? যাবার হয়েছে তো বাপের ঘর চলে যা, উল্টা পুল্টা বলো না। আমার আমি আর বাবার ওর যাবার সাথে- হইলে না আমি আমার বাহানা খুঁজবো নাই যাবার জন্য, আমি এমনিতেই যেতে পারি। হ্যাঁ মাকে তো বলবো না, মাকে বললে এখন মাও সে তোর দিকেই হবে। আমার দিকে হয় নাই, মাটা তোর দিকেই হয়, বুঝলি? আমার দিকে হবে না। সবাই বাবা তাতে বলছে আমার বেটাকে এরকম এরকম বলছে, না খাই ঘুমাবি যা। অত রাগ দে, আমি অত দেখবো নাই। কতক্ষণ না খাই থাকছে আমিও দেখতে আসি। বড় তেজ একবারে কপাল লাগাই শুই দিলে হচ্ছে। এমনি স্বামী থাকার থেকে না থাকাই ভালো, মরে যাওয়া অনেক
দেখতে পাবো। এরকম বলছে আমাকে, হ্যাঁ মাও বিশ্বাস করছে না, আমাকে এত খারাপ বলে দিল, আমি এত ভালো ছেলেটা, হ্যাঁ তোমার ছেলের কাণ্ড দেখো কি করছে নাকি? কাণ্ডগুলো দেখলে আমার আশাটা কার জ্বলে যায়। এ বাবা দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে আগে বল। ছেলেকে ফোন করেছিল, দেখো কোন বিড়ি ছেলেকে ফোন করেছিল। আমি ফোনে করি না, ও নতুন এমনি স্বামী থাকার থেকে না থাকাই ভালো, মরে যাওয়া অনেক ভালো। মরে যা আমি অন্তত শান্তিতে দেখতে পাবো। খাল বড়কে কালকে ঘর থেকে বার করে দিয়েছিল, কে জানে ঘরে এসে শুয়েছিল, বাইরে ধারে কোথাও মরে পড়ে আছে। মরে গেলেও শান্তি হয়, ঘরটা অন্তত অশান্তিতে ভরে থাকবে না ওয়ার জন্য। সারাক্ষণ খালি চেঁচার মধ্যে কেঁচার মাছের ভালো লাগে না। মা মা গো, কি হলো গো? তোমার কপালটা খুলছে না কেন? ঘরে আসো তো দরজাটা খুলো। আনো না বাবু রে, খুলে বাবা দরজাটা। খুলছে না যে গো বাবু, বাবু রে খুল রে। এ বড় বউ আসো না গো, দেখো না দরজাটা খুলছে না, দেখো না তোমার ঠেলো না, দরজাটা খুলছে না, খুলো খুল রে। কপালটা খুলো। হায় ভগবান, কি হয়েছে গো? দেখো কি না দেখো পড়বো, দেখো গো না মা গো, না মা ছেলেটাকে না মা গো, ও মা গো বেটা ছেলে আগে দেখো গো, আচ্ছা তাইছে গো মা গো দেখো পড়বো, কাউকে ডাকো গো, ডাকো গো। চলো তাড়াতাড়ি দেখুন। চলুন আরে বাবু ভয় খাইতে হবে না, বলছি মকসদ ঘর কোনটা পড়ে কিনে যে ফসলি আছে হ্যাঁ ওই ঘরটা বড় এই ঘরটা বড় বুঝো স্যার, চলুন এই ঘরটা পড়ে বলছি। আর আপনাকে বলেছিল প্যান্টটা ঠিক করে পরে আসতে। আরে ম্যাডাম স্যার, প্যান্টটা আপনার থাক, দেখছেন, থাক, আমার এখন কাজটা চলুন, দেখুন। বাবু রে, তোর ভাই নাই রে, ছেড়ে চলে গেল রে, আমি কি করবো রে, আমার ছেলেটা ছেড়ে চলে গেল। আমার তো জানাইতে হবে, আমি যে কাজে গেছি। আমি কি জানাবো? কান্নাকাটি পরে করবেন, দাঁড়া, কান্নাকাটি পরে করবেন। নামালো কে? আমরাই না বলছি স্যার, আপনারা জানেন নাই পুলিশ না হলে পরে লাস্টে নামাইতে নাই। আমি কি করে দেখি মা এ নিয়ে ছাড়ুন, হাত ছাড়ুন। শোন, দূরে আমি তো দূরে, দূরে। তখনই আমি তো ছিলাম না তো। ঠিক আছে, দূরে বর্ডার থেকে দূরে থাকো, ঘরের থেকে দূরে বর্ডার থেকে টাচ করবেন না, ঠিক আছে? আমি কোনো জানি না কি হলো না হলো, কেউ কিছু জানাবে না আমাকে। লাগিছে, চুপ করো। কান্না তো হবে কেমন বলুন, ঘরে একটা চলে গেল সারা জীবনের মতো। কি হয়েছিল কি? জানি না স্যার, এসে নিয়ে বউটা ঠক ঠক করছে, আমাকে ডাকলো, মা দেখো দরজা খুলছে না। আমি এসে সবাই মিলে দরজা ঠেলে খুলেই দেখছি ছেলে আমার লটকে আছে, চলে যাচ্ছে। স্যার কেসটা মনে হচ্ছে জন্ডিস কেস বটে। ভালো করে পরে আসবেন না, আপনি আমার ডিপার্টমেন্টে বদনাম করে দেবেন। স্যার আমার প্যান্টটা না দেখে আমার কাজটা দেখুন, আর আমি আপনার সঙ্গে কাজ করে করে আমার প্যান্টটা ঢিলাই গেছে। ঠিক আছে, কাজটা করুন। কাজটা বলছি তো জন্ডিস কেস মনে হচ্ছে। কাজটা দেখো, তোমরা পেন নিয়ে পড়ে আছে আমাদের ঘরে, চিনি একটা ঝামেলা চলছে এখানে, তোমার পেন আর ছোটা চুপ করো। কথা বলছে। চলুন আপনারা সরুন, সরুন আমরা লাস্ট করুন। হ্যাঁ বডিকে আগে পোস্টমর্টমে নিয়ে যান, পোস্টমর্টম নিয়ে নিয়ে যাবো। যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে। আপনারা ছাড়ুন, আমি ফোন করে চলে যান দিচ্ছি। এখান থেকে। সরে যাও, সরে যাও। গাড়িকে ডাকো, গাড়ি দেখুন। সরে যান। আপনারা যান। কি খবর মানে আমরা আসিছি? হ্যাঁ বসতে আসি নাই, বসতে আসেনি আমরা তদন্ত করতে এসেছি। কি ব্যাপার বলুন? ব্যাপার তো ভালো করে জানেন আপনি। আপনাকে ছিল দাদা না ভাই? আমার ভাই ছিল, ও তো ফাঁসি নিয়ে তো মারা গেছে। ফাঁসি নিয়ে মারা গেছে, ফাঁসি নিয়ে মরে, সেই বলে মরে ফাঁসি লিছে। কি হয়েছে না হয়েছে আমি তো জানি না, আমি তো বাইরে ছিলাম। মুখ করবে না আপনারা। আমি মুখ কই না, এখন আমি বুঝাচ্ছি।
আপনারা আমাকে ছাড়তে বুঝাতে চাইছে আসবেন কি না, ব্যাপার হয়েছে? বুঝাতে আসবেন না, আমরা ভালো করে বুঝি। এরকম কেস আমরা বহুত সলভ করেছি। কেননা এটা হচ্ছে জন্ডিস কেস। ও কিষান, মনে হচ্ছে তো তাই। জন্ডিস কেস, এটা হচ্ছে জন্ডিস কেস। বলো বলো কি হয়েছিল ঘরে, তোমরা ছিলে বলো। আমি তো বেশি কি হয়েছে আপনি বলুন তো, আপনি কি মা তো? আমি বলছি কি হয়েছিল। আমার যা বাপের ঘর গেছিল, বাপের ঘর থেকে আসে পুরো বলছে যে তোর লোকটা ইয়ার ওয়াসকে বলছে ফোন করে কথা বলে বলছে। ওই করে আমি বলেছি না। আপনি দেখেছো ফোন করতে? আমি দেখেছি ফোন করতে। ওই করে আমাদের রাত দিন ঝগড়া হতো। আপনাকে বলেছি বাবা ফ্রেন্ডটা ঠিক করে আসুন। তো আমি তো কোনো আসলে ব্যাপার জানি না, এখন কালকে হবে। তারপরে কি হয়েছে আমার তো ফোন করে জানাছিলে ঘটনা। বলো। রাতে একদিন এসেছিল, আমি রাতে আমার সঙ্গে থাকি না, রাতের মধ্যে এরকম করে দিয়েছি। এরা প্রায় অশান্তি করতো, আমি বলতাম এবার চুপ করো, কেউ আমার কথা শুনে নাই। আজ আমার ছেলেটা চলে গেল। আর আপনি কোন দিকে যাচ্ছেন? এদিকে আসুন, এদিকে 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 নিয়ে আসুন। ঘরে কি জন্য যাচ্ছেন? এদিকে চলুন চলুন। ঘরে যাচ্ছে, বিরাট একবারে। জিজ্ঞেস করুন ম্যাডাম। কি হয়েছিল বলুন, চুপ করে আছো যে? পুরো কথাটা খুলে বলুন, কি হয়েছে, ঘরে কি ব্যাপার কি? আমি তো জানি না, আমি ব্যাপারটা তো কি বলতে পারছি সত্যি না। করে বলো, এটা মিথ্যা চলবে না। এখানে আপনাদের চাল সবার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? আপনার সব নিজের চাল কেস নিজেরা ফেলাটা খেতে পাকায় আছেন। নিয়ে চুপ করে তারপরে চুপটি কি করে আমাদের বাড়িতে ঘরে যাচ্ছে। সন্দেহ করছেন নাকি? আরে বাবা আপনি জানেন না তো ওটাই হয় সরষার ভিতরে ভূত। আরে বাবা, তো ঘরের লোক কি করে সন্দেহ উল্টা পাল্টা কাজ করতে পারে? দেখুন সব তো নিজের লোক তো। সব জানতে ঘরের সব ভিতরেই বুঝতে আছে। পারবেন। বলেছিল, একটু দাঁড়ান। বলেছিল আমাকে ওরকম। কে বলেছিল? কি বলিস তুমি? সত্যি সত্যি বলুন কি হয়েছে এখানে, এক মিনিট। সত্যিটা বলুন। কি বলিস, কি আমি হয়েছিল? দেখেছিলাম আমাকে ফোন করতে, সেই তুমি আমাকে কেন জানাও না একবারও? তোমাকে জানানি, সেটা ভুল আমার, জানাইনি তোমাকে আমি। আপনি ফোন করেছিলেন না ওকে ফাঁসাচ্ছ? আমি কিছু জানি নাই, আমি কিছু জানি না। ও আমাকে দেখাই দিয়েছিল কিছু যে তো ফোন জানতে করছিল। না, আমি কিছু জানি না। এক জলা বলবেন, এক জলা। তোমাকে জিজ্ঞেস করছি সেটা তুমি ভালোভাবে জবাবটা দাও। না স্যার, আমি কিছু জানি নাই, আমি কিচ্ছু জানি নাই। কি কি ম্যাডাম। জানেন? তুই আমাকে বলিস না। না আমি জানি নাই বলছি তো। ম্যাডাম। এখন কেন ঝগড়া করছো বলো আমি না? কিচ্ছু জানি নাই। ও কিচ্ছু একদম বলেছে, ঘরের আমি মধ্যে জানি ঝগড়া নাই। করবে না, বললেন না? একজন করে বলবে। ম্যাডাম সত্যি বটে মনে হয় ভয়ে আপনাকে ম্যাডাম না বলে স্যার বলছে। হ্যাঁ ওইটাই তো। ইয়ে বটে মেন আসাম। শুনুন আপনাদেরকে ভালোভাবে বলছি, সত্যি কথা বলুন। জেলের ভাত খেয়েছেন কি? লাল ভাত খাইতে চান? কি আরো ভালো লাগে খাইতে না কেউ চাই? তো আর কি সত্যি হয়েছে তোমার কথাটা বলো বলুন না? আপনারা, বারবার আমি বলছি, জানি নাই নাহলে কিছু, সবাই আমি লাল ভাত জানি খাবেন। নাই। আমি বলছি তো, আমি ঠিক আছে, কিছু কাউকে জানি ছেড়ে নাই। কথা বলা হবে না। শুনুন, আপনি সত্যি সত্যিটা কথা কবুল করুন। সত্যি কথা আপনি বলবেন, নাহলে আমাদের ম্যাডাম আছে খুব রাগে, মারে ডান্ডা মারে ঠান্ডা করে দিবে। না স্যার, লাঠি চালাবো কি? আমি কিছু জানি না। সত্যিটা বলুন, সত্যিটা বলুন। জানি নাই। কি হয়েছে বলো, 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 ঘরে শান্তি হয়েছে, আমি কাই কখনো পুলিশ আসে না, ঘরে পুলিশ এসে গিয়েছে। আমার ছেলেটা শান্তি ও তো চলে গেল। আমার ছেলে আপনি বলবেন না নাকি? আমি জানি না, আমি জানি না, আমি বলছি তো, দেন দেন দুখানা দেন। আমি জানি না কিছু। আমি বলছি তো, আমি ঠিক বলবে। ওরা নিশ্চয় কিছু তো বটে, বললে বলছো তো। একদম আমার লাঠি তো মানে একদম সোজা করে দেবো তোমার আমি পিঠটাতে। কেন তুই আমাকে ফোন করে তখন বললি না? হ্যাঁ আমি এখানে ঝাড়ু মারলাম, তুই দেখাই দিলি না আমাকে? হ্যাঁ বল, সত্যি কথাটা বল। আমি দেখলি বলে দিই, তুই বলে ফাঁসাই দিই। দিছিস না সেটা কেন? মিথ্যাবাদী কেন? মিথ্যাবাদী কেন? হ্যাঁ বলতে গেলে বাচ্চা না, দোষ করে নিয়ে তুই এই তো বলেছিলি, ওই জন্য তো আমার মনে হয় সুসাইড করলো। তোর জন্য হয়েছে নিজের এরকম। চোখে কিছু দেখেছিলে কি? কি বলেছিল, কি বলেছিলেন কি? আমার ভুল হয়ে গেছে। উঠুন উঠুন, আমার কি ভুল উঠুন, হয়েছে? উঠুন, উঠে কাঁদবেন ভুলটা করে। করলে কি বলবো? কি ভুলটা করলে তুমি আমাকে না জানাইনি? ভুল কি হয়েছে? আমার মায়ের কথা শুনে আমি এটা করেছি, আমার ভুল হয়ে গেছে। কার মায়ের কথা শুনে? আমার মায়ের কথা শুনে আমি ভুল কি হয়ে কথা গেছে। শুনেছো? হ্যাঁ কাঁদলে হবে না, বলুন সত্যি বলুন, করে বলেন। আমি কাঁদবেন মনে করে। বাইরে যখন ভুল করলে, বাইরে যাওয়াটা কথা অনেক শুনে ভুল হইলো আমার। হয়ে গেছে। আমার মায়ের কথা শুনে আমি এটা করেছি। কি করেছো? কি করছো বলো তো, আমি ওর পিটবো তোমাকে এখনই। এই আমরা থাকতে আপনি কেন পিটবেন? আমরা আছি তো। আমার বোনের এই জন্য মা বলছিল, ওই জন্য আমি এটা করেছি। নিজের জবাব তেমন আর মা হয়েছে। এই, হাত দিবেন হাত না। লাগাবে না। এই, আপনি যান এখান থেকে, যান। মেয়ে ছেলের উপর হাত চালাবেন না, আপনি যান। যান, আপনি আমি যান কোনো এখান জানি না, থেকে। বললাম মাথা গরম আপনি হয়েছে যান আরে। এখান থেকে, যান। কথা বলার জন্য আমার আমাদের ভুল হয়ে আছিল। গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। তুই তোর বোনটার জন্য তুই আজ আমার সামনে টাকা গুছাই দিলি? হ্যাঁ তুই আমাকে দেখলি না?
আমি জানি না আমার মায়ের কথা শুনে এমনি হবে, আমি জানি না, আমি ভালোর জন্যই ভেবেছিলাম, আমি জানি না যে এরকম হবে। সব করতে যাই এক হয়ে গেল। মা তুমি আমার ছেলেটা ঠিক আছে আপনি উঠান, চলুন ওকে নিয়ে যান আমার এখন রাগ লাগবে না। চলুন চলুন, এবার যা ফয়সালা হবে কোর্টের রায়। আর আপনাকে পেনটা আমি বারবার বলছি, এবার থেকে না পেন ঠিক করে পরে আসবেন। বারবার বলেছি আপনার জন্য না আমি না সাসপেন্ড হয়ে যায়। চলুন। না স্যার ওটা হচ্ছে দোকানে। কি হলো গো? দেখ তোকে বলেছিলাম না আমি যে এখানে বিয়া লাগাইছি না, কি করতে যাইনি, কি হলো, ছেলেটা এখন মারা গেল না। তুই সব খবর রাখিস। দেখ এখনই তোর কাছে পুলিশ আসবে, আমি খাই আসবে, আমি কি করেছি? শুধু শুধু বেফালতু ছেলেটা মারা গেল। তো মারা গেল তো আমি কি করতে যাবো? দেখ এখনই পুলিশ তোর কাছে আসবে, হ্যাঁ আমি খাই তখন আসবে। তখন বুঝবি মজাটা। শুধু শুধু একটা ছেলের প্রাণ চলে গেল। তুই সব জানিস যে আমি কিছু করেছি নাকি? এবার তুইও খবরটা পাবি। হ্যাঁ দেখে খবর দেখ। পাবো, যখন হবে খবর দেখা যাবে। ঠিক আছে দেখ, আগে তুই জানি একসাথে বিয়া দিয়ে দু বোন একসাথে থাকবি, সেই জায়গায় একটা ছেলে চলে গেল। তুই তোর ভালোর জন্যই না করতে খুঁজেছিলি। তুই আমি ভালো দেখতে গেলে একটা লোকের ছেলে তো চলে গেল, তো চলে গেল, একটা মায়ের কোল ফাঁকা হয়ে গেল। তো আমি কি করবো? ও তো ঘরে এবারে হইলিও। দেখ এবার পুলিশ আসবে তোর কাছে, হ্যাঁ খোঁজ খাই করতে আসবে, দেখ। দেখা যাবে। পুলিশ এসছে না কি আছে, তুই সব জানিস, সব কিছু কথা। স্যার ওই দেখুন আসামিটা বসে আছে। ও এটাই মেন আসামি নাকি? দেখুন কমন বসে চলুন আছে, চলুন চলুন, কিছু জানে না। কি হলো? উঠান কি হয়েছে? কি হয়েছে চলো। ওটা জেলে দিতে পারবে, জেলে। একটাই ডান্ডা তো সোজা উঠান কি হলো? উঠান, কোনো কথা নাই, উঠান। তোমার কোনো কথা শুনবে না, চলো আগে আগে উঠান। আগে শুনবো, আগে শুনবো। আমার শুনবেন না, আপনাকে শুনতে হবে না, জেলে চলো আগে জেলে শুনবেন, জেলে। জেলে 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 চলো। হ্যাঁ, সিধা চলুন নিয়ে। না শুনে আমি যাবো না, গায়ে হাত দিবে না একদম। চলে গায়ে হাত দেবো না। আগে সিধা শুনবো, চলুন, জানবো সিধা তারপর। চলুন চলুন, বহুত মানে এই গায়ে হাত দিয়ে জেলে 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 যা হবে জেলে শুনবেন।